যারা বলেছিলে যে অ্যানিম্যালের থেকে ভায়োলেন্স মুভি মনে হয় আর হতে পারে না, তাদেরকে আমার এটাই বলার, অ্যানিম্যালের থেকেও ভায়োলেন্স মুভি বলিউডে আসতে চলেছে আগামী 5th জুলাই 2024। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউয়ার্স কা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি কিল, যার ট্রেলার রিলিজ হয়েছে সেটা রিভিউ করতে। কিলের ট্রেলার দেখে ফার্স্ট টু লাস্ট দেখে আমার যেটা মনে হলো, সত্যি এতটা ভায়োলেন্স না হলেও চলতো। মানে এই লেভেলের ভায়োলেন্স আমার যেটা মনে হয় যে ফিল্ম দেখার সময় হলে গিয়ে কিছু সার্টেন টাইমের জন্য হয়তো তোমার একটু মাথাটা বা মাইন্ড একটু ডাইভার্সন করার জন্য তুমি এদিক ওদিক তাকাবে, কারণ এত লেভেলের ভায়োলেন্স রয়েছে। সিনেমাটার টাইম স্প্যান কিন্তু বেশিক্ষণ না, কারণ আমি যেটা দেখলাম যে 1 ঘন্টা 56 মিনিট বা 57 মিনিটের একটা সিনেমা, মানে 2 ঘন্টাও যাচ্ছে না। তাহলে বুঝতে পারছো কীরকম, মানে এত লেভেলের ভায়োলেন্স দিয়ে ভর্তি করে দিয়েছে যে টাইম স্প্যানটা বেশি বড় করেনি। স্টোরিটা কিন্তু এটার ভীষণ ভালো। লাক্সা এবং তানিয়া মানিকতলা দুজনের একটা রিলেশনশিপ রয়েছে। লাক্সা হচ্ছে একজন আর্মি পার্সন এবং তারা তাদের একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছে কোথাও বেড়াতে, এবং সেখানে রাঘব যে হচ্ছে এখানে ভিলেন, সে তার একটা টিম নিয়ে উঠছে এবং তার চোখ যাবে তানিয়া মানিকতলার দিকে, এবং প্রথমে লাক্সা কিছু বলবে না, তারপরে আস্তে আস্তে একটা ভায়োলেন্স লেভেলটা শুরু হবে এবং সে আস্তে আস্তে সবাইকে মার্ডার করবে। এই হচ্ছে টোটাল স্টোরি। সো যাই হোক, এটা আসতে চলেছে আগামী 5th জুলাই ধর্ম প্রোডাকশনের হাত ধরে এবং নিখিল নাগেশ ভাট ডিরেকশন। দেখা যাক এটা কেমন হয়। সো এই ছিল হচ্ছে আজকে ট্রেলার রিভিউ ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।